রাত 2টা। চট্টগ্রাম বন্দরের আকাশটা অস্বাভাবিক রকম চুপচাপ। হঠাৎ একটা ফোন কল। জাহাজটা কেন দাঁড়িয়ে আছে? ওপাশ থেকে কাঁপা গলায় উত্তর, স্যার জাহাজে তেল আছে কিন্তু আমরা আসতে পারছি না। কেন? ইঞ্জিন নষ্ট? না স্যার, ইঞ্জিন ঠিক আছে। তাহলে? কিছুক্ষণ নীরবতা, তারপর ছোট্ট করে একটা শব্দ, যুদ্ধ। লাইনটা কেটে যায়। পরদিন সকাল, দেশের সব কিছু স্বাভাবিক। বাস চলছে, কারখানা চলছে, মানুষ জানেই না মাত্র কয়েকশো কিলোমিটার দূরে আটকে আছে সেই জাহাজ যার উপর নির্ভর করছে পুরো দেশের জ্বালানি। আর তখনই প্রশ্নটা উঠতে শুরু করে, যদি সেই জাহাজটা আর না আসে, যদি সমুদ্রপথ বন্ধ হয়ে যায়, যদি তেল থাকে কিন্তু দেশে পৌঁছাতে না পারে, তাহলে কি সত্যি একটা দেশ ধীরে ধীরে থেমে যাবে? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই গল্পটা পুরোটাই কাল্পনিক না, এটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেই দেশটা হতে পারে বাংলাদেশ। ভাবুন তো, নিউজে হঠাৎ ব্রেকিং, দেশে আর মাত্র 5 দিনের তেল মজুদ বাকি। শুনতে সিনেমার মতো লাগলেও এটাই এখন বাস্তবতার কাছাকাছি একটা চিত্র। একদিকে 2 লাখ টন অবৈধ তেলের মজুদ উদ্ধার, অন্যদিকে রাষ্ট্রের নিজের তেলের রিজার্ভই প্রায় ফুরিয়ে যাওয়ার পথে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ব্যর্থতা? বর্তমান পৃথিবীটা এখন এক অদ্ভুত অস্থির সময় পার করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আর হঠাৎ করেই ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সংঘর্ষ। এই সংঘর্ষের সবচেয়ে বড় শিকার কে জানেন? তেল। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি, যেটার উপর দাঁড়িয়ে আছে পুরো আধুনিক সভ্যতা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এই একটি পথ দিয়ে যায় বিশ্বের বিশাল পরিমাণ তেলবাহী জাহাজ। আর যখন এই পথ অচল হয়ে যায়, তখন শুধু মধ্যপ্রাচ্যে নয়, কাঁপতে থাকে পুরো পৃথিবী। বাংলাদেশও এর বাইরে না। বাংলাদেশের একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিদিন প্রায় 3800 টন তেল পরিশোধন করে। কিন্তু সমস্যা হলো, তাদের হাতে মজুদ আছে মাত্র কয়েকদিনের অপরিশোধিত তেল। মানে জাহাজ না এলে কারখানা বন্ধ। কারখানা বন্ধ মানে ডিজেল নেই, পেট্রোল নেই, গাড়ি চলবে না, বিদ্যুৎ উৎপাদন থেমে যাবে। আর এখানেই সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা, বাংলাদেশের অপারেশনাল তেলের রিজার্ভ মাত্র 10 থেকে 15 দিনের, যেটাকে আমরা রিজার্ভ বলি। বিশেষজ্ঞদের মতে সেটা আসলে রিজার্ভই না, শুধু দৈনন্দিন চালানোর জন্য রাখা তেল। তাহলে প্রশ্ন, অন্য দেশগুলো কিভাবে সামলাচ্ছে? জাপান 275 দিনের তেল মজুদ, ভারত 75 দিন, পাকিস্তান 30 দিন, আর বাংলাদেশ প্রায় শূন্যের কাছাকাছি বাস্তব ক্রাইসিস রিজার্ভ। কিন্তু গল্প এখানেই শেষ না। বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশগুলোর একটি ভেনেজুয়েলা। তাদের কাছে আছে বিশাল তেলের ভাণ্ডার, তবুও আজ তারা জ্বালানি সংকটে। কেন? কারণ তারা অপরিশোধিত তেলকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করার শিল্প গড়ে তুলতে পারেনি। মানে তেল থাকলেই হবে না, তেল ব্যবহার করার ক্ষমতাও থাকতে হবে। ভাবুন তো, একটা দেশ যেখানে বছরে লাখ লাখ টন তেল ব্যবহার হয়, কিন্তু নিজের মাটিতে দাঁড়িয়ে সেই তেলের মাত্র 8% জোগাড় করতে পারে। হ্যাঁ, এটাই বাংলাদেশের বাস্তবতা। বিবিসির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ইআরএল পরিশোধন করেছে প্রায় 7,32,000 টন ডিজেল, 3,86,000 টন ফার্নেস অয়েল, হাজার হাজার টন পেট্রোল, কেরোসিন, বিটুমিন, এলপিজি, এমনকি ন্যাপথা। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু আসল টুইস্টটা এখানেই।
বাংলাদেশে বছরে মোট তেলের চাহিদা প্রায় ৭২,০০০ লাখ টন, আর এর মধ্যে ৯২% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে। মানে মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার ধোঁয়া এসে সরাসরি লাগে বাংলাদেশের ঘরে। আরেকটা চমকে দেয়া সত্য, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে প্রায় ৩২,০০০ মেগাওয়াট। কিন্তু আসল সমস্যা কোথায় জানেন? এই বিদ্যুৎ উৎপাদন করতে লাগে তেল, গ্যাস বা কয়লা। মানে জ্বালানি না থাকলে এই বিশাল সক্ষমতা কাগজেই সীমাবদ্ধ। অন্যদিকে দেখুন ভুটান, নেপাল, ভারত, পাকিস্তান, তারা ধীরে ধীরে ঝুঁকছে নবায়নযোগ্য জ্বালানির দিকে। হাইড্রো, সৌর, উইন্ড। ভারত একাই ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য ঠিক করেছে। আর বাংলাদেশ? সৌরবিদ্যুৎ এখনো সীমিত, হাইড্রো প্রায় নেই, উইন্ড কার্যত অচল। এখন প্রশ্ন, এই সংকট কেন? শুধু যুদ্ধ? না, এর পেছনে আছে বছরের পর বছর পরিকল্পনার অভাব, রিজার্ভ বাড়ানোর অনীহা আর ভুল নীতির বোঝা। আরেকটা বড় সমস্যা, যে কোম্পানিগুলো তেল মজুদ বাড়ানোর কথা, তারা বিনিয়োগ না করে ব্যাংকে টাকা রেখে লাভ করছে। মানে সংকটের সময় দেশের জন্য প্রস্তুতি না নিয়ে লাভের পেছনে দৌড়। এখন আসল প্রশ্ন, এই অবস্থা থেকে বের হওয়ার পথ কি? শর্ট টার্মে বিকল্প দেশ থেকে দ্রুত তেল আমদানি, জরুরি রিজার্ভ বাড়ানো, সরবরাহ চেইন ঠিক রাখা। আর লং টার্মে নতুন রিফাইনারি স্থাপন, তেলের মজুদ ক্ষমতা কয়েকগুণ বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগ, বেসরকারি খাতকে উন্মুক্ত করা। কারণ সত্যটা খুবই কঠিন, তেল ছাড়া আধুনিক বাংলাদেশ একদিনও চলতে পারবে না। আর যদি আজ থেকেই পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ৫ দিনের তেল হয়ে যেতে পারে ০ দিনের তেল। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি একদিন সকালে উঠে দেখেন দেশে তেল নেই, গাড়ি বন্ধ, কারখানা বন্ধ, বিদ্যুৎ নেই, তখন কি হবে? এটা কি শুধু কল্পনা, নাকি খুব দ্রুতই আসতে পারে এমন একটা বাস্তবতা? ভাবার সময় এখনই। কমেন্টে আপনার মতামত জানতে আমরা আগ্রহী, কারণ সংকট দরজায় কড়া নাড়ছে।